রাষ্ট্র যেখানে নারী এবং পুলিশের সম অধিকারের কথা বলে সেখানে হচ্ছে শুধুমাত্র নারীদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। পুরুষদের জন্য একটা আইন বা সামাজিক একটা আইন তৈরি করা উচিত। আমরা বাংলাদেশে পুরুষ নির্যাতন দমন আইন ও পরকীয়া আইনের সংশোধন চাই। আপনারা জানেন বর্তমানে সারা বাংলাদেশে পরকীয়া যেভাবে হচ্ছে, পরকীয়া আইনে কি বলা আছে? পরকীয়া আইনে বলা আছে যদি কোনো মেয়ে যার জন্য ঘটনা হচ্ছে সেই মেয়েকে দায়মুক্ত করা হবে, শুধু পুরুষ এখানে দায় হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা প্রবাসীরা তারা প্রবাসীরা হচ্ছে। আমরা চাই কোনো শ্রেণী বৈষম্য আইন চাই না, আমরা চাই সম অধিকার। নারীরা অনেক দূর আগে গিয়েছে, নারী আমাদের প্রতিপক্ষ না, কিন্তু আমাদের যে নারীরা বিশেষ করে এই যে পরকীয়া বলে তারা করে পার পেয়ে যাচ্ছে, সেটা আমরা বন্ধ করতে চাচ্ছি। এবং একই সাথে কাবিন ব্যবসায়ী, আপনারা বর্তমানে জানেন একই মেয়ের ডায়মন্ডে বিয়ে করলো, সেই মেয়ে বরিশালে বিয়ে করলো, সে একটা ছেলেকে বিয়ে করে 10 লাখ টাকা কাবিন নিল, কাবিন নিয়ে 30 মাস পরে তাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার পরে সে কী করলো? সে আবার ফেরিতে বিয়ে করলো। আবার এক কথা হচ্ছে কাবিন ব্যবসায়ী হলে বিনা বুড়িতে ডাবল লাভ। এটা হতে যাচ্ছে। এটাকে কোনো প্ল্যাটফর্ম নেই বাংলাদেশে। আমরা বাংলাদেশ জার্মান হেল্প ফরম্যানটা করেছি, কারণ আপনারা জানেন আমি নিজে তো প্রকৌশলী, আমি বুড়ি থেকে পাশ করে আসছি, আমি জার্মানিতেও ছিলাম, বাংলাদেশেও ছিলাম, সেই জন্য এটা করছে। এবং আমাকে প্রবাসীরা রাতের পর রাত দিনের পর দিন তারা কাঁদে, তাদের মায়ের কানে কেউ দেখে না, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই জন্য বিশ্ব পুরুষ দিবসে আজকে পুরুষ দিবস 132 পালন হচ্ছে। সেজন্য এটা আমাদের প্রতিবদ্ধ যে আমরা পুরুষদের পক্ষে আছি, পুরুষদের প্ল্যাটফর্ম। আমাদেরকে অনেক হাসাহাসি করে, আজকে বেশি দূর নাই, যারা হাসাহাসি করছে তারাই আমাদের কাছে আবার আসবে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, একটা অবস্থান কর্মসূচি পালন করতেছি, কারণ হচ্ছে রাষ্ট্র যেখানে নারী এবং পুলিশের সম অধিকারের কথা বলে সেখানে হচ্ছে শুধুমাত্র নারীদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হামলায় একটা মামলাকে ডাল করে শুধুমাত্র নারীদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং পুরুষদেরকে সেই মামলায় ফাঁসানো হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন সময় নারীদের নিয়ে যে অপপ্রচার বা ছড়ানো হয়, অল্প একটুতে পুরুষদের ওপর দোষ চাপানো হয়। এই দোষটার বিপক্ষে পুরুষদের জন্য একটা আইন বা সামাজিক একটা আইন তৈরি করা উচিত। একটা মেয়ে যে কোনো জায়গায় হঠাৎ করে আমার বশবর্তী বা আমার শত্রুতা বশত হয়েও আমার বিপক্ষে একটা রেপ কেস বা আদারওয়াইজ যে কোনো দাঁড় করাতে পারে, কিন্তু একটা ছেলে এগুলো দাঁড় করাতে পারে না। আমরা চাই সমাজ থেকে এগুলো নির্মূল করার জন্য একটা নৈতিকতা সম্পন্ন আইন তৈরি করা হোক।